চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি? উনি কে? উনি কে? তো কথা বলেন, কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সর্ব অবস্থায় মঙ্গল করুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। অতিথির নাম ছিল ডলি। মনে রাখবেন যে আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, প্রাপ্তবয়স্ক ইন সেন্স যারা ছোটবেলায় হারিয়েছেন কিন্তু এখন বয়সের দিক থেকে প্রাপ্তবয়স্ক। তো এই হলো বিষয়, এবং আমরা আর কথা বাড়াবো না, আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখার আহ্বান জানিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, আমি ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম যে ও একটু বোধহয় কান্নাকাটি করতেছে। তুমি কি দরজা বন্ধ করতে আমাকে হেল্প করবা? হ্যাঁ, কি নাম তোমার? কত বছর বয়স? 2 বছর। কি নাম ওর? আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দিয়ে রাখেন। ও শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইসের দিকে যেন না, একটু খেয়াল রাখো, রাতে চকলেট দিয়ে রাখো। ঠিক আছে, একটু পরিচিত হই। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? যাক আলহামদুলিল্লাহ। আপনি কি হন? ওর কি হন? স্বামী হন। আচ্ছা, কি নাম ভাই আপনার? গোলাম রব্বানি। গোলাম রব্বানি। কি করেন আপনি? ইলেকট্রিক কাজ করি। ও হ্যাঁ, বলেছিল। আপনার পরিচয়? আমি আমার খালাতো বোন খাদিজা। খাদিজা। আর এটা কে মেয়ে? জি। আপনার মেয়ে কি নাম বাবা? রহিমা। হ্যাঁ, রহিমা। রহিমা। ঠিক আছে, মেহেরিমা। তো এই যে ওকে আপনাদের পরিবারই বড় হয়েছে এরকম কোনো কিছু? খালাম্মার পরিবার। আপনার খালাম্মার পরিবারে বড় হয়েছে। ঠিক আছে, তো আমাকে একটু বলেন এই যে কবে নাগাদ নিউজ পেলেন বা কি অবস্থা, এটা একটু আমাকে জানান। আমরা নিউজ পাইছি শুক্রবারে দুপুরবেলা। আচ্ছা, তো কি বলছে? আমাদের পোস্ট থেকে ফোন করে কিছু বলছে আপনাকে? হ্যাঁ, বলছে যে আমরা ভিডিও ছাড়ছি, আপনি দেখেন। ভিডিও সার্চে আপনি দেখেন। আচ্ছা, তারপরে একটা পরিবার যে দাবি করছে এই ব্যাপারে কিছু বলে নাই? আপনার যে একটা পরিবার দাবি করছে বা পাওয়া গেছে, আপনাকে বোধহয় ফার্স্ট ফোন দিছে, ও ছিল না বাসায় বা এরকম কিছু একটা। তাই না? আমাকে তো তুমি তাই বলছিলা। হ্যাঁ, হাজবেন্ড কে? আচ্ছা, কি হয়েছে ভাই বলেন তো, কি বলছে? আমার বলছে যে এমনি এমনি তাদের পরিবারে খোঁজ পাওয়া গেছে, আপনারা আসছেন, ফোন দিলে আর কি, ফোন দিলে আসতো আর কি। আচ্ছা, কার সাথে যোগাযোগ তো করেন নাই? না না, কারোর সাথে যোগাযোগ করি না আর কি, আপনাদের অফিসের সাথে যোগাযোগ করছে আর কি। ওকে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কাউরে দেখলে চিনবে? না, এটা বলতে পারবো না, তারা আসুক, তারা দেখেছে। এই ওকে একটু কেয়ারফুলি একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা আর সময় ব্যয় না করি, আপনাকে ভিতরে বসাই, সামনাসামনি আনি, দেখা যাক কি হয়। ঠিক আছে, চল ভিতরে বসতে হবে। আপনি পারবেন না ওকে ম্যানেজ করতে? হ্যাঁ, পারবো। হ্যাঁ, ঠিক আছে। বস, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আচ্ছা, একা একাই বসতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, ওই যে ওখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। ঠিক আছে, ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক। এই তল্লা রাখছে। আপনার নাম কি কাকি? নামটা একটু বলেন। আমি বলছি, সমস্যা নেই। আপনার নাম কি? আনোয়ারা বেগম। আচ্ছা, আনোয়ারা বেগম, এটা হচ্ছে আপনার নাম। এই আপনি আজকে এখানে কেন আসছেন? কেন আসছেন আজকে এখানে? ভিডিও দেখছেন? হ্যাঁ। ভিডিওর যাকে দেখছেন উনি কে হয়? মাইয়া কি? মাইয়া মানে মাইয়া? মাইয়া হয়? আপনি এটা নিশ্চিত যেটা আপনার মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর মেয়ের বাবার নাম কি ছিল? এর বাবার নাম হারুন রশিদ। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4টা, মাইয়া একটা ছেলে। 4টা মেয়ে, একটা ছেলে। একটু নামগুলো বলেন তো, ছেলে মেয়ের নামগুলো একটু বলেন, আমরা একটু শুনবো। নাম তো তা হ্যাঁ। মনে করেন বড়টার নাম হচ্ছে কাহিনী। তারপরে দাদার নাম কি ছিল? বাবার নাম হারুন রশিদ। দাদা দাদার নাম সামেদ। ঠিক আছে। ওনার ভাই বোন কেউ আসছেন এখানে? আচ্ছা, আপনার মুখের মাস্কটা একটু দেখ। আপনি বোন? জি, আপনার নামটা একটু বলেন। আপনি রোকসানা না? আর উনি? আমি ওনার ভাই। কি নাম? মোহাম্মদ সোহাগ। আপনি সবার ছোট? জি জি। তো রোকসানা, আমাকে একটু বলেন তো আপনার এই চাচাদের নামগুলো একটু বলেন তো। আমার বড় কাকার নাম হচ্ছে শুকুর মিয়া। জি। গ্রামের নামটা কি? গ্রামের নাম বেড়াখোলা, আমাদের বাড়ির নাম কাজীবাড়ি। কাজীবাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এই বোনটা যিনি হারাইছে, উনি কি ছোট না বড়? মানে আপনার চেয়ে ছোট না বড়? আমি বন্ধুদের মধ্যে সবার ছোট, আর উনি 2 নম্বর ছিলেন। উনি 2 নাম্বার ছিল। আপনার বাকি বোনরা কোথায়? বড় বোনটা দুজনই শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। জানে যে পাওয়া গেছে?
কিভাবে হারাইছে আপনি কিছু বলতে পারেন? আমি তখন 3 বছরের ছোট। আপনি শোনেন নাই মায়ের কাছ থেকে পরে ঘটনা কি হয়েছে? শুনছি যে আমার কাকা একটা যে আমাদের আপনি তো ওনাদের বাসায়, আমরা তখন তো আর্থিক অবস্থা ভালো ছিল না, তো কাকারা বলছে যে ওনাদের বাসায় গেলে ওনারা ওরে দেখবো। মানে আপনার বোন যেটা বলছে এই ঘটনার সব ঠিক আছে? সব ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা আমি তাহলে বিস্তারিত করবো। আপনাদের পরিচয় একটু নেই। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম কাজী আব্দুল বাকি। কাজী আব্দুল বাকি। কি হন আপনি এই পরিবারে? আমি এই পরিবারের তাদের যে মেয়ে হারানো গেছে জি। তার দাদা লাগি। দাদা বলতে তার এই মেয়ের দাদার ভাই আমি। মেয়ের দাদার ভাই, আপন ভাই? চাচাতো ভাই, জি না চাচাতো ভাই। তাহলে এনাদেরও দাদা। জি জি এনাদেরও দাদা সম্পর্কে। জি জি, আপনার পরিচয়টা বলেন। আমি হচ্ছে তার চাচা সম্পর্কে লাগে, যে আমার নাম কাজী দুলা। সম্পর্কে চাচা মানে পাড়া প্রতিবেশী? আপন চাচা তো? আপন চাচা না, আপনি? আচ্ছা ওকে। জি, আপনার পরিচয়? আমি আব্দুর রহিম ভুইয়া। কি হন আপনি? আমি ওই যে তার ফুফুর আমার ভাগ্নি বিবাহ করাইছে ওনার ফুফুকে, রিলেটিভ। রিলেটিভ। আপনিও রিলেটিভ মানে এই আপনার বাড়িও কি এই? এইটা আরেক জায়গায় দেবিদ্বার উপজেলায় হ্যাঁ। বিংলা বাড়িতে আমি একটা স্কুলে হেডমাস্টার। মাশাআল্লাহ, আপনি এই পরিবারের সামহাও আত্মীয়। হ্যাঁ, আত্মীয় আছি। ব্যাস ঠিক আছে, এটুকুই চলবে। তো আপনাদের এই সহযোগিতা কি ওনারা নিয়েছে যে ঢাকা শহরে কোথায় যাবে না যাবে কি অবস্থা, নাকি আপনারাই ওনাদের সাথে এসেছেন? কি বিষয় একটু আমাকে একটু বলুন। এরা নিচে আমাদের সহযোগিতা হ্যাঁ। দিচ্ছে। আমরাও সহযোগিতা নিছি, হ্যাঁ। তারাও আমাদের থেকে কিছু সহযোগিতা নিছে, যাতে আচ্ছা। আপনাদেরকে আমরা সহজে। তা আপনারা এখানে মুরব্বীরা আসছেন, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু ওনার এক ছবিটা একটু আমাকে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সেগুলো একটু শুনবো। এনাকে তো চেনেন আপনারা? জি, মেয়ের বাবা। মেয়ের বাবা এটা? মেয়ের বাবা। এটা আপনার বাবা? জি আমার বাবা। ঠিক আছে, ওকে। মেয়ের বাবা। এটা কে? এটা তো আমার মেয়ের বাবা? মেয়ের বাবা এটা? আচ্ছা, তো উনি আসে নাই কেন? উনি আসে নাই কেন? মানসিক সমস্যা। মানসিক সমস্যা আছে? অসুস্থ হয়ে গেল, যে তার ঠিক আছে, মানুষের অসুবিধা হতে পারে, কিন্তু না, অসুস্থ। আচ্ছা, অসুস্থ আর মানসিক সমস্যা আছে। একটু মানসিক সমস্যা আছে না? আপনারা যা বলতেছেন এটা কিন্তু সব লক্ষ লক্ষ মানুষ দেখবে, এই জন্য না, না, না। আপনারা না, ঠিক আছে। এটা বিষয়টা হচ্ছে কি যে আপনারা যা বলবেন সেটাই সত্য, এর বাইরে কোনো কিছু ইয়া নাই। কিন্তু এই বিষয়গুলো ধরেন লক্ষ লক্ষ মানুষ পরবর্তীতে দেখবে, অনেকেই বুঝে না যে ভিডিও হচ্ছে, সেই জন্য আমিও একটু বলে দিলাম যে যাই বলেন ওইটা মাথায় রাখবেন যে সবাই দেখবে, সো কোনো কিছু যেন রং ইনফরমেশন না আসে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন বোনদেরকে নিব, যেহেতু আপনাদের নাম আসছে, আপনাদেরকে দেখলেও হয়তো বা চিনতে পারে, সেটা পরের বিষয়। তার আগে আমরা একটু সোর্সটা আইডেন্টিফাই জায়গাটা একটু যেতে চাই। হ্যাঁ, আরিফ ভাই, আপনি আমাকে বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যখন ভিডিওটা মানে ফেসবুকে আসা হয়, হুম। অনেক জায়গা থেকে অনেক কমেন্ট আসে যে বেড়াখোলা গ্রামটা হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা, অনেক কমেন্ট আসে, এরকম কমেন্ট আসে, কিন্তু কেউ মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কেউ ওনার পরিবারকে চেনে না। আচ্ছা। তো এইরকম ভিডিওটা ছাড়ার 40 মিনিটের মতো মনে হয় সম্ভবত। হ্যাঁ। এই সময় আমাকে একজন নক করে, ওনার নাম হচ্ছে সাদত হোসেন বাবু ভাই, আমাদের টিম মেম্বার। হ্যাঁ, জি, উনি আমাদের টিম মেম্বার। উনি আমাকে ছোট ভাইয়ের নাম্বার পাঠায়। আচ্ছা, ওর নাম হচ্ছে সোহাগ ভাই, ওনার নাম্বার পাঠায়। জি, পাঠায় বলে যে ভাই ওনারা এখন ভিডিও দেখতেছেন, আপনি ওর ছোট ভাইকে ফোন দেন। ওকে। তাহলে সাদুত হোসেন বাবু ভাইকে একটু কানেক্ট করে ফেলেন। সাদুত হোসেন বাবু ভাইকে কি আমি এর আগে কখনো ভিডিও কলে নিয়ে আসছিলাম? জি না? আরেকজন বাবু ছিল না আমাদের, আমির হোসেন বাবু, সে? আচ্ছা, আমির হোসেন বাবুকে বোধহয় কথা হয়েছে আমাদের। জি। আচ্ছা, ও কিভাবে আইডেন্টিফাই তারপর করে? অনেকেই নাম্বার পাঠায়। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমরা ইয়েতেই পাচ্ছি, পুরা টিমই বিভিন্নভাবে বিভিন্ন ছবি পাঠিয়েছে, কেউ আমাকে, কেউ নাম্বার পাঠিয়েছে, অনেকেই বোধহয় কথা বলছে আপনাদের সঙ্গে, না? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভিডিও কলে আসেন। জি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অফ দেখাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কেমন আছেন ভাই? আপনি কোথায় আছেন আমাদেরকে একটু বলেন তো, আপনার ঠিকানাটা বলেন ভাইয়া। আপনি আমাকে একটু বলেন তো যে এই যে আমাদের সোহাগ, যে হলো আপনার এই নাম যেন কি, ডলির পরিবার, এদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন বা কোথা থেকে পেলেন, একটু আমাকে জানান। ভিডিওটা ছাড়ার পর আমার কাছে নোটিফিকেশন আসে। হুম। তারপর আমি ভিডিওটা 2-3 মিনিট দেখলাম। তারপর আপনি যে লেখাটা পড়তেছেন, ড্রাগ করে যে নিয়ে আসছে ওটা পড়তেছেন। ওখানে আমি স্কুলের একটা নাম শুনছি, সিদ্রাই স্কুল। আচ্ছা। ওখানে আবার কিছু ভিডিওতে কমেন্টও আসছে, সিদ্রাই ইউনিয়নে এই স্কুলটা আছে। আচ্ছা। আমি তখন ওই ইউনিয়নে সার্চ দিলে, হ্যাঁ, ওখানে আমি ওই নাম্বার ওই চৌকিদারের নাম্বার পাই, রাফুল। আচ্ছা, সাইফুল, চেনেন আপনারা সাইফুলকে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপর? হ্যাঁ, বলেন। ওই পোলটাকে চিনি। আচ্ছা, চিনলে তখন ওনার কাছে যোগাযোগ করে ওনার নাম্বার, আমি সোহাগের নাম্বার নেই,
আমার ওখানে চাচা শুকুর আলীর নাম্বার নেই, ওখানে আরিফ নামে চাচাতো ভাই আছে, ওনার সাথে প্রথম যোগাযোগ হয়, তারপর আমার দলিয়াপুর এক বোনের সঙ্গে যোগাযোগ হয়, তারপরে সোহাগের সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা বলে আমি তারপর পারবো। ওকে ভাই, ওকে জি, আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি সবার আগে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। ভালো থাকবেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উনি কি যোগাযোগ করছিল আপনার সঙ্গে? আপনার কাছে তথ্য আসে কিভাবে? প্রথমত আপনার সঙ্গে কথা আমার হয়েছে? সাথে তথ্য আসলে উনি যখন চৌকিদারকে ফোন দেয় তখন আমার আরিফ ভাইয়ের কাছে সর্বপ্রথম ফোন যায়। তখন আরিফ ভাই আমার বোনকে জানায়, তার বোন আমাকে বলছে, বলার পর আরিফ ভাইয়ের সাথে আর আরিফ চৌকিদারের কাছ থেকে কথা বলে আপনার কাছে নাম্বার দিয়েছে? জি জি, চৌকিদারের সাথে কথা বলে মানে পরিবারের নাম্বারগুলো নেয় আর কি। হ্যাঁ। ওনার একটা ছোট ভাই সম্ভবত মনে হয় চাচাতো ভাই আছে, নাম আরিফ। ও আচ্ছা, সে আরিফের কথা বলতেছে। আচ্ছা, তারপর? ওর সাথে আমিও কথা বলছি। আচ্ছা, তারপর? পরে কথা বলছি, ওরা যখন ভিডিও দেখছি তারপরে কথা বলছি, অনেকক্ষণ পরে কথা বলছি। কথা বলার পরে উনি আমাকে ফোন নাম্বারগুলো পাঠিয়ে দেয়। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে হলো আপনি বিস্তারিত কথাবার্তা বলেন। আপনারা ভিডিওটা দেখছেন কবে? ভিডিও যেদিন দিছি এদিন, মানে যখন আমার ভাইয়ের কাছে জারিফ ভাই বললেন না ওনার কাছে নাম্বার আসছে, তখন আমাকে বলতেছে যে রুকসানা তোর ইয়ার দিকে কল আসছে। তো আমার কথা বলার পরে তখন আমি আমার ভাইয়ের কাছে গেছি, ভাইয়েরা বলছে যে এই নাম্বারে এটা কল দিচ্ছে। তো উনি বলতেছে যে শাহজাদ ভাই, বাবু ভাই বলতেছে একটা ভিডিও দিচ্ছি, তুমি ভিডিওটা দেখো, দেখে আমাদেরকে বলে। তো ভিডিওটা দিচ্ছে, তখন নেটের জন্য আসে না, অনেক লেট আসছে। যখন দেখছি তখন দেখার সাথে সাথেই তখন হয়তো বা 3:30 মানে এরকম হবে, যে যখন ভিডিওটা দেখছি দেখিয়ে বুঝছি যে এটা আমার ভুল। আচ্ছা, 3:30 3:30 দিকে। আচ্ছা, তো দেখার পরে কি হলো? বাসার প্রতিক্রিয়া কি ছিল? লোকজনের প্রতিক্রিয়া কি ছিল? বাসার প্রতিক্রিয়া 18 বছর হয়ে গেছে, প্রায় 17 শেষ 18। তো আমরা তো ছোট, তখন জানি না, কিন্তু ফেস আমার বড় বোন ঠিক ওনার মতো ফেস দেখা, মানে স্বপ্নের মতো লাগতেছে যে আসলে সত্যি কি পাইছি না কি। আপনাদের সবাই তো ওকে একসেপ্ট করতে আসছেন নাকি নিতেই তো আসছেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এই যে যেটা ও বলছে যে কিভাবে করে ফেলছিলেন ওনাদের সাথে বসে, যেটা কি ঠিক আছে? তো এই পাওয়া নিয়ে কি কোনো ধরনের কোনো জটিলতা কিন্তু হবে না? আপনারা যেহেতু মুরব্বী মানুষ আসছেন এখানে, কোনো জটিলতা তো হবে না। যদিও আমার এই বিষয়টা নিয়ে কথা না বললেও চলে, এটা আপনারা এলাকার মানুষ, আপনারাই। হ্যাঁ হ্যাঁ, না আমার দরকার নাই ইন্ডিভিজুয়ালি যাও। আমার শুধু একটা জিনিসই সেটা হচ্ছে যে ঘটনা যা ঘটে গেছে সেটা আপনাদের বিষয়, ওটা বড় কথা নয়। মেয়েকে পাওয়া গেছে, মেয়েকে আপনারা নিতে আসছেন, এটাই বড় বিষয়। হ্যাঁ, সেটাই বড় কথা। সো এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো জটিলতা না হয়। আর আপনারা 3 জন যেহেতু আসছেন, আমি খুব খুশি হয়েছি যে মুরব্বী মানুষ হিসেবে আসছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। তো কি মেয়েরে নিবেন? মেয়েরে কি নিবেন? হ্যাঁ, মেয়ে নিতে আসছেন। তো মেয়ে যদি না যায়, মেয়ে যদি না চিনে, আজকে মনে হয় ভিতর থেকে শুনতে পাবে আমার কথা। হ্যাঁ, যাইবো? ওনার কি ছোটবেলা থেকে এরকম সমস্যা কানে নাকি অন্য কোনো ঘটনা আছে? টিবিরও হয়েছিল, ওই রূপ থেকে কান আর চোখ দুটোই সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকজন ছিল যে কামরুল হাসান, উনি আমার সেনাবাহিনী থেকে মিশরে গেছে কয়েক, ওনার মাধ্যমে আরেক ভাই পরিচয় দিচ্ছে। আরেকটা ভাই আছে মেহেদি, না আপনাদের বহু তথ্য আসছে আমাদের কাছে। সেনাবাহিনী থেকে কয়েক, উনি কি সহযোগিতা করেছে আপনাদেরকে? এই যে মনে করেন তথ্য দিয়ে অনেকে তো বলছে যে অনেক এই জন্য বিশেষ করে কুয়েত সেনাবাহিনীতে আছে। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশি বর্ণ কিন্তু কুয়েত সেনাবাহিনী। হ্যাঁ, হ্যাঁ। তো উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলে যে ভাই উনি ওই পরিবারটাকে আর কি চেনে। ওরা এরকম অনেক পেয়েছে, শুধু আপনাকে না, আরো অনেক পেয়েছে, অসংখ্য পেয়েছে। করছিল আসার জন্য ভয় ছিল, মানে উনি আবার সাহস দিচ্ছে যে না এখানে কোনো ভয় নাই। ও আচ্ছা আচ্ছা, ওই দিকটা যে উনি সাপোর্ট করছে যে আরেক ভাইকে বিশ্বাস করার কোনো সমস্যা না। আরেকটা মেহেদি ভাইয়া ওনার পিক দিছে যে উনি ওনার সাথে যাবো, তোমরা ভয় পেও না, ওনার সাথে তোমরা কথা বলো, আর কারোর সাথে বলিও না। মানে অনেকেই তো বলছে কথাটা চক্র করতে পারো না না, এই অভিজ্ঞতা আমাদের প্রথম না, এরকম অনেকেই আছে এরকম অভিজ্ঞতা। এরকম চিটাগং থেকে আসছে, যে ওই ঢাকা শহরে প্রথম আসছে এবং বাড়ি থেকে মোটামুটি নিয়ত করে আসছে, জান কি যেন বলে ওরা লোকাল ভাষা, যে জান বাইন্দা আসছি, মানে যদি বাঁচলাম মরলে মরে গেলাম, এরকম বন্ডে নেওয়ার জন্য আসছে। হাসতে হাসতে আমি শেষ এটা শোনার পরে। যাই হোক, ঠিক আছে, আমরা আসলে সত্যিতে একটু সমস্যা আছে। আমি চেষ্টা করবো যে পাশাপাশি আপনাদের কাউকে ভিতরে নেওয়ার জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ, একটু বসেন, আমি রাখবো। খোলো। কিছু কি শোনা গেছে এর ভিতর থেকে? হ্যাঁ, না আজকে একটু শোনা যাওয়ার কথা। আমি তো বাইরে অনেক চিল্লাই কথা বলতেছিলাম। এমনি বোঝা গেছে কিছু ভিতর থেকে? হ্যাঁ হ্যাঁ, কার? খাদিজাপু। ও, কি হয় আপনার? না, খাদিজা কোনো কথাই বলেনি, তার মানে আপনি শুনতে পারেন নাই। সমস্যা নেই, আচ্ছা বসেন। ডলি, কাউকে দেখলে চিনবেন? বলতে পারবেন না? দেখেন তো এটাকে, হাতে নেন। মনে আসতেছে না? দেন। এই চেহারা দেখে কিছু মনে আসতেছে না?
এই ছবিটা আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি, দর্শক প্রিয় শ্রোতা। এখানে আপনি যেভাবে বয়সে হারাইছেন, সেই দিক থেকে ওনারা 18-20 বছর বয়সী হবে আর কি, মানে 18-20 বছর হলে আপনি আপনার পরিবার থেকে হারাই গেছেন। আপনার বর্তমান বয়স যদি 25 বছর ধরা হয়, আপনার কোনো বোন কি ছিল যে দেখতে আপনার মতো কিছুটা, এরকম কি মনে পড়ে? এসব ছোটকালে তো মনেও পড়তো না। মনে পড়ে না? না, গ্রামের কোনো ঘটনা টটনা কি মনে আছে? মনে আছে ছোটকালে আমার আব্বু স্কুলে যাওয়ার জন্য আমরা দৌড়াইতো পুরা বাড়ি দৌড়াইতো না? জি, ছোটকালে আমার আব্বু দৌড়াইতো পুরা বাড়ি, আমি স্কুলে যেতাম। আমার মাথার মেয়াদা অনেক ভালো আছিল, ঘরে সবাই আমার আদর করতো বেশি। আমি যদি আমার বড় বোনে যদি অন্যায় করতো তা আমি যে মার কাছে বিচার দিতাম। আম্মু অনেক মাইর মারতো আমার বড় বোনেরে, কিন্তু সে সময় বুঝতাম না। বান দিয়ে আমার বড় বোনেরে আমার আব্বু আম্মু মিলে মারতো, কিন্তু আমার বেশি আদর করতো আমার বাবা আর মা। তাই? জি। বলো শুধু। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকবা, সিচুয়েশন ডিমান্ড করলে আমি তখন বললে আরেকজনকে দিব, বিকজ ওনার তো ইয়ে আছে। হ্যাঁ, ওকে। দেখেন একজন আসতেছে আপনাকে দাবি করে, চেনেন কিনা? হ্যাঁ, ওই যে যান সোজা। হ্যাঁ, কাকি শুনতেছেন? উনি একটু আপনি দেখেন পরিচিত লাগে কিনা, দেখতে হবে তো। না পরিচিত লাগলে বলবেন যে পরিচিত লাগে না। চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি? উনি কে? তো কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, বলো। হ্যাঁ, পাঠাও। আমি ভেবেছিলাম দেখার মুহূর্তে চিনবে, বাট ওকে। যান, আপনার মা কিছু বুঝতেছে না, ওনাকে ডান পাশে আসেন, আপনার এই ডান পাশে বলেন। আমার কিছু করার নেই, আপনারা কথা বলেন। কি হয় আপনাদের? দেখো আমি ছোট চিনছিনি রুকসানা, আমি চিনবো কি থেকে? আমরা ছোট ছিলাম। এটা চিনছিনি, আমার চিনছিনি। কথা বলেন, আপনারা কথা বলে চেনার চেষ্টা করেন। মা যে করছেন, মা দেখেন চিনেন কিনা। সবই তো মনে আছে। আমার মনে থাকলে খেতে হয়েছে, মারছে এরা কেন আছে, এরা বাসে এগুলো মারছে, এরা বাসে যে ফালছে। এই মেয়ের কথা মনে হয় না, ছবিটি মনে পড়ে না? তাহলে সব দিয়ে বললেন দাদার নাম সবগুলো সব বললে কি হবে? মা আর বাবাকে দেখছি, ছোটকাল থেকে বড় হয়েছি, দেখছি যে মা হাল চেহারা, এই তো দেখছি। চিনতেছি না। কথা বলে চেনেন। এখানে এসে অনেকেই চেনে না। আপনি ছোটবেলা থেকে আপনার বাবা মার চেহারা মনে আছে? বাবা মার চেহারা তো মনে নাই। আপনি কি খুঁজতে আসছেন এখানে? বাবা মা খুঁজতে আসেন নাই? হ্যাঁ আসছি, খুঁজতে আসলে কি, কিন্তু যেভাবে ছোটকালে দেখে আসছে জোয়ান ছিল তারা, হ্যাঁ, তখন চেহারা আর চেহারা একটু পার্থক্য না। তো আপনার যদি মা হয়ে থাকে কথা কইতে বোনের লগে আপনার চিন্তা হইব না? আসলেই মা কিনা এটা বুঝতে হইব না? জিজ্ঞেস করতে হইব না? এটাই তো চুপ করে বসে আছেন কেন? জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। যে আকুতি নিয়ে আসেন এখানে, তো সামনাসামনি আসলে আমরা সেটা রিফ্লেক্ট পাচ্ছি না। কি বলবো আমি? আচ্ছা, যা জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আমি তো সামনে এনে দিচ্ছি, আপনি যা বলছেন সেটার সাথে হুবহু মিলছে এই পরিবারের। সামনে এনে দিচ্ছি, কথাবার্তা বলেন। দেখেন আপনার মা কিনা। এই আপনারা আমার প্রোগ্রামগুলো দেখেন, কেউ দেখছেন?
আমি আমার অনেক ইচ্ছে ছিল যে আপনাকে দেখবো। আমার ইচ্ছা বাদ দেন, এখন ওনার বোন পাইছেন ওইটা নিয়ে ওইটা দেখেন প্লিজ। হ্যাঁ, ও তো কিছু, আমি তো পুরা ভেবা চাকা খাই গেলাম। আমি তো 3 বছর ছিলাম, আমি তো চিনবো না ওনাকে। তবে আমার বোনের বড় বোনের চেহারা ঠিক মনে সাথে নিচ্ছে, ওই ওই দিক দিয়ে মানে চিনতে পারছে না কেন। কথাবার্তা বলতে হবে না, আপনি তো আমার কাছে অনেক কিছু বলছেন, ওদেরকে জিজ্ঞেস করেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। এটা আমার সঙ্গে গল্প করতেছিলেন, ওনাদেরকে দেখে গল্প করেন, দেখেন ঠিক আছে উনি কিনা। যেহেতু চিনতে পারতেছে না, তাই তার সব মিলতেছে। সোহাগকে চিনেন? সোহাগরা তো মনে আছে? চোখে আছে হ্যাঁ, ওই তো আছে, ওই তো বড় হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর উনি তো মার চেহারা উনি তো বলে মনে না ইয়ে হয় নাই, চেহারা তো চেঞ্জ হয় নাই। দেখেন, ভালো করে দেখেন, মনে করে চেষ্টা করেন। হুম, বাবু কো তার বাবুর আব্বুর কাছে গানে শুনে না। হ্যাঁ, এখানে শুনো না যে রোগ হয়েছিল। কে আপনারা কি আগে কথাবার্তা বলছেন না? কে? হ্যাঁ, ওর সাথে কথাবার্তা বলছেন। ওনার সাথে তারপর মা যায় এসে বাবু খুঁজতেছে, বাবুর কথা জানলেন কেমনে? ওই যে হ্যাঁ, ওই যে ভিডিওতে বলছেন, কোন ভিডিওতে? ওনার ভিডিওতে যে 12 মাসে একটা আমরা বাবু তো আছে। বলি না ভিডিওতে। ভিডিওতে বলেন নাই? বলছেন কোথায়? বলছেন। তাইলে মনে হয় না। 12 মাসে একটা বাচ্চা। হ্যাঁ আপনি জিজ্ঞাসা করছেন যে বাবু নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। বাবু 12 মাস না, 2 বছর দেখলাম আমার বাচ্চার বয়স। কয় বছর? উনি বলছে 12 মাস। বাচ্চার বয়স কত আপনার? এমনি উনির আব্বু বলছে 2 বছর, হ্যাঁ, কিন্তু 1.5 বছর চলে যার বয়স। মানে 2 বছর আচ্ছা, আগে। ওই তো, আর সেটা কমে আরো 12 মাস নয় বানাইছে না। না, যাই হোক, 3 সেটা বড় কথা না। বাচ্চা একটাই তো আপনার? জি, আমার বাচ্চা। আপনারা কথাবার্তা বলছেন মানে এখানে আসার আগে কি টুকটাক কথা হয়েছে ফোনে? না, ফোনে কিভাবে কথা বলবো? নাম্বার পান নাই? না না না, যোগাযোগ পান নাই? ঠিক আছে, ফার্স্টে দেখ। মনে করেন আমি এখানে নাই, আপনারা কথাবার্তা বলে চিনে নেন। হ্যাঁ, চিন পরিচয় করে নেন। কি জিজ্ঞেস করে শোনেন। না না, ভাবে না, জিজ্ঞেস করেন। এই কি বলে বলতে দেন না, মুখ থামাইলেন কেন? বলেন। বাবুর কথা জিজ্ঞাসা করতেছে। কাকি, এই ওনাকে বলেন যে সবকিছু মন খুলে বলতে। আমাকে দেখে ভয় পেতে বাবুরে নিয়ে গেছে, বাবুর আব্বু। উনি যে নিল হ্যাঁ, মায়ের এটাই। সে মায়ের বাবুরি নিয়ে টানা যারা বেশি শুরু হয়েছে। চিকেন দিবে আপনারা কথা বলেন, মন খুলে কথা বলেন। মেয়ে পাইছেন এতদিন পরে, আপনি বোন পাইছেন, কথা বলতে হবে তোর সাথে। আর আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যে এরাই আপনার পরিবার কিনা। হ্যাঁ, আমার পরিবার কি না আমরা? হ্যাঁ, অবশ্যই আপনার তো চিনতে লাগতেছে যে ছোটবেলার কথা মনে হয় আসেনি তোকে? আমার তো তখন 3 বছর, তখন আমার কি করে মনে থাকবে? তোর বড় বোন কোন? বড় বোন তো শ্বশুর বাড়ি আসে নাই। এটা কিছু হয় না নি? ওনার বাচ্চা একটা ছেলে একটা মেয়ে। আলু ছোট ইয়ে দুলালপুর যে বলছেন, ওই দুলালপুর সাইডে বিয়ে হয়েছে। 3 নম্বর ফলি ওইটার বাচ্চা একটা ছেলে। ফলি হ্যাঁ, এটার একটা ছেলে। সব সে আগে তো আসছে না। দাদা আসেনি? না, দাদা মারা গেছে। দাদি? দাদি আছে। দাদা কিভাবে মারা গেল? এমনি ওই যে ইয়ে হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আর কাকারও সবাই আছে। তা আপনি কি একটু মনে পড়ে না, ফেস দেখে মনে হয় না যে আম্মু? তো জোয়ানকালে দেখছি এই তো জোয়ানকালে তো সেম রয়েছে, আমার তো মনে আছে। বয়সের আর বয়সের শোনেন, ফেস দেখে চেনাটা ইম্পর্টেন্ট না, ফেস দেখে চেনাটা গুরুত্বপূর্ণ না। আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্য মিললেও কিন্তু এটা হয়ে যায়। ঠিক আছে, ফেস দেখে যে চিন্তা হবে এমন কোনো কথা নাই। ছোটবেলায় মায়ের সাথে কি হইতো এরকম কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করেন। আপনি যা যা বলছেন এখানে সব মিলছে। মিলছে তো ঠিক আছে, কিন্তু কানে শুনে না তো। কানে শোনে না? জোর বলে শুনবো, উনি তো বলছে। কানে শোনে না কেন এটা বোঝান। ও তো জানতো যে ওর মা কানে শোনে, চোখে দেখে। কেন শোনে না বলেন, একটু তো বাইরে ওই বললেন। যে টিপুরও কইছিল একসময়, এরপরে থেকে কান মানে আর কানে শোনে না। কানে শোনে না, ঠিক মতো চোখেও দেখে না। হ্যাঁ, চোখের তো ডায়াবেটিস। চশমা নাইনি? চশমা আছে, আনে নাই। আব্বু আসে নাই? না, আব্বু অসুস্থ হয়ে যান, আব্বু আসে না। ছোটবেলার কথা মনে আসেনি আপনার? ছোটবেলার কথা মনে আসেনি? কোন তো একটু। আমার তো মনে আছে, তোর মনে আছে নি? আমার তো মনে আছে না, আপনি কোন কইলেন আমি চিনবো? আপনি প্রশ্ন করেন না, আপনি প্রশ্ন করেন না, কইতো। ছোটবেলা কিভাবে আপনি মেয়ের কি কনে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কিভাবে মনে আইছে? আছে রে, মনে আছে, ইচ্ছা করে আলাম না, মনে আছে। তো আপনি কোন একটু কইলেন আমি একটু চিনবো আপনার। কেমনে কেমনে দিছে একটু কইতেন? ও বলবো? যে নিয়েছে এত নাম কি, এত পরিবার নাম কি তো বলতে হবে। কেমনি দিছি। আর তারা নাই মনে করেন ওরে জানছে তোমার একটা মেয়ে দিলাম, আমার পুতুর বাসা তোমার একটা মেয়ে দিলাম, আমার পুতুর বাসা দেই না, 1 বছর হয়ে গেছে দেই না। এরপরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে পরে এই আর আত্মারা মায় আত্মারা বউ তোমার এই মেয়েটা গেল, তোমার এই মেয়েটা দাও, আমার তোমার মেয়েটা দাও, আমার বাচ্চাটা রাখবো আর কি দরকার মনে রাখবো বা বাচ্চারা রাখবো, 2 বছরের বাচ্চা রাখবো, এই মেয়েটা দিয়ে দাও। তো তখন ভিতরে এই মনে করেন এই পেশা আমার বড় এই পেশা তারা চারাঙ্গুল মানে এত পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের ঘরে পিছনে দেখেন এগুলো মিলে কিনা, যা বলে মিলে কিনা। তো মিলতে আছে। 6 মাস হয়েছে কইলে, হ্যাঁ 6 মাস হয়েছে পরে আমার কোনো টাকা পয়সা কোনো তারা দেয় না। তারা মনে করেন কইছে করে সামনে যে রোজা আইতাছে, রোজা মানে টাকা পয়সা দিব, কাগজ দিব। তো আমরা মনে করেন কষ্ট করে চলি, তাক তো বাইকটা হে তাকে দিছি মানে 6 মাস পরে আমার 6টাও দিছে না, একটুও দিছে না।
না দিছে দিব মনে নিজের মানুষ তো না দিছে দিব হ্যাঁ কই সমাজ করার পরে একবার মাইয়াই করে দিছে মাইয়া পান না হ্যাঁ এক সপ্তাহ পরে আসবে বলছে, যে বাড়িতে আসবে কথা বলছে উনি, আম্মুর সাথে যাবো, আমি তার সঙ্গে আমি এগুলো শুনছি আমার আম্মুর কাছ থেকে। হ্যাঁ মাইয়া কই দেন দিছি গা মাইয়া কই গেল তো কই তাই না আমরা কই গেছে না তো না করতে এই নিতে বেশি লাভালা ভাত পানি খানা দানা মাংস কয় তুই তোর জেলে তোর যেজন মেরেলি আমরা তো মেরেলিছে তুই তো মুরিস খেবি মাংস কয় আর কি আমারে এই খানা দানা সারে খালি চিল্লাই আরে আজ কেন খিদের বাতে তুই করে মাইয়া ডাল দিলা আর দিয়া যা কইলাম আমার জেরা দিয়া কইলাম কই যারা খাইতে ওই গেছটা তো মনে গিয়ে তো যেটা কইলাম এই কান্দা গাড়ি রান্না করে কেমন তোইতে আছে তারকে বার করে দিব কই আইসি তো বার করে দিছে বার করে দিব তো মাইয়া কত কষ্ট করছে আমরা তো ভাবছি, আমি শুনছি আমিও কদিন পরে আমিও গেছি এই গাছ করে এদিকে ফেলতে শুরু এইটা 7 বছর না 5 বছর এটি শুরু হেডও শুরু আর 60 জন এটা আমি কি করাম আমি কিভাবে বাঁচাম আমি এদিকে ফেলে গিয়ে সব ফেলে দেখছিলাম সেটা 5 বছর রয়েছি 5 বছর থাকছি 5 বছর থাকি এরপরে আবার আইসি আইও বাবার বাড়ির সম্পদ ছিল এটা বেঁচে খাইছি আইয়া এরপরে আবার 5 বছর বাইর থেকে এরপরে আবার 5 বছর পরে আবার গেছি গা চিটাগাং ওই আগের বাসাতেই গেছি যে কাজ করি আজ 1 বছর 2 বছর আমি বাইতেছি আইও তো এই কষ্ট হয়েছে তো এই মানুষের বাসায় কাজ করে করে আপনাদের ই করতে রিলেটিভ আর কি, আমরা বাসায় ছিলাম। আমার এই ছেলেটা তো শুরু সবাই শুরু এই ছেলেটা আপনার বাবা কিছু করতো না এটা তো পরে বাবা করতো, মানে ওই যে বলো না আমার মানসিক সমস্যা, মানে এই ছেলে মেয়ের প্রতি যে আদর দরদ ওই জিনিসটা ছিল না ওই জিনিসটা বুঝ কম না, মানে বুঝে না ওই জিনিসটা এটা বুঝে তো আমাদের তো খেত আমার ছিল না, যেটুকু ছিল মানুষের কাজ করতে তারপর ওইটাই করতো আর কি, একটু করে একটুই সংসার তো আমার টিস্যু আছে ডান পাশে সবটা আমার আম্মুর উপর দিয়ে গেছে। আচ্ছা। কষ্ট আমার মাইয়া মানে যে কষ্ট হইতাম তবে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। বাবুরা ছিল কারণ এখন আমরা বুঝেন পড়াশোনা করি, আমি একটা ফার্স্ট ইয়ার বাবুরা মরেছি গা তো আমার টিউশন পরে মানে আমি বুঝলাম না আপনি যে কেন করছে? উনি বলতেছে যে আমার ওই যে ছিল না কে ছিল? কাকের বাসা ছিল না তুমি মানে এত তাম্বির মারা গেছে, এত ছেলের নাম ছিল তাম্বির। পরে তানবীর মারা যাওয়ার পর একটা মেয়ে হয়েছে না, হ্যাঁ। যে আখির সাথে যে 1 বছর বললেন, এই তো আখি, তারপর ওনারা ওইখান থেকে আগে মারা গেছে। না আখি আছে, আখি আবার টেনে পড়ে, তো ওইখানে যাওয়ার পরে ওনাদের কি সমস্যা হওয়ার কারণে যে যে বাড়িটা ছিল ওই বাড়িটা বেঁচে এখন বাড়িতেই তারা আসছে। যাই হোক অন্য বিষয় কি ও মিলছে কিছু তো মিলছে, কোনটা মিলছে কোনটা মিলে নাই এই যে বাসায় যে কাজে দিছে পাশে গ্রামে এটা মিলছে, এটা আমিও বলছি এটা আমার সঠিক ছিল। তো আমি পুরা সবাই আছে, সবার নাম কত তাহলে তো চিনবো বাড়ির ওর সব। বাবার নাম ফাতেমা, তারপর শাহিনা, তারপর সুফি, তারপর হচ্ছে মরিয়ম। হ্যাঁ আসেনি বাড়ি। হ্যাঁ সবাই আছে বাড়িতে, শ্বশুর বাড়ি তারা। আর ওই বড় আর চাচা কাকা- বড় চাচা শ্বশুর বাড়ি তো দুলালপুর কাছে। হ্যাঁ এই যে শুক্র কাকার। হুম। তারপর হচ্ছে আমার বাবা আর রশিদ আর মুসলিম কাকার তো চিনি আমি, মুস্তফা কাকারে পাশে কাকা যে দাদির বললো যে তার কাছে- দাদি আছে, আমার দাদি যে ওই দাদি না, ওই দাদি মারা গেছে। মিজানের মা আছে না উনিও মারা গেছে, আর সুমনের মা উনিও মারা গেছে, সবাই চিনছে। চিন্তা নেই। কি মিলছে হ্যাঁ মিলছে, তাহলে কি হয় এরা মা হয় বোন হয়। নিশ্চিত আপনি হুম। এই একটু কথা বলে নিশ্চিত হয়ে গেলেন? আর কি জিজ্ঞাবো? জিগান আপনি যা আমাদের এখানে বলেন নাই সেগুলো জিগান, দেখেন কিছু আছে কিনা। আমার মাথা ব্যথা করতেছে কেন জানি হুট করে আজকে। ওকে আপনি ওই যে কানে শুনে অনেক বড় চিল্লাচিল্লি করছেন এটাতে আমি হ্যাঁ রাইট, এই তো আপনি এটা খুব ভালো করে বুঝেন। কে বুঝবে? তাইলে আপনি আমি যে কি চাচ্ছি এটা বুঝতেছেন না কেন? আমি চাচ্ছি আপনার সাথে কথা বলেন, মানে আরো খুললে বলতাম মনে খুলে বলেন। আপনি আপনার মারে খুঁজতে আসছেন, যদি মা হয় আপনার মধ্যে সেই আকুতিটা কই, ও যদি বোন হয় সেই আকুতিটা কই? ওনার তো মনে হইতেছে কিছু না, মানে উনি হ্যাঁ আমাদের মনে হইতেছে যে চাচারা আবু দৌড়াইতো পুরা বাড়ি, মাথা মেয়াদ বালা ছিল আর পুরা বাড়ি দৌড়াইতো স্কুলে যাওয়ার জন্য। এ সময় 5 টাকা ভর্তি হওয়ানো ছিল, 5 টাকা করে ভর্তি করা, সামনে স্কুল, এই যে বাড়ির সামনে নামটা স্কুল, বলেন তো। প্রাইমারি স্কুল। পরে আরেক ওই রাস্তা কিনারে আইছিল ওই হাই স্কুল, বেশিরভাগ ওই হাই স্কুলে যাইতাম। পোলামাইনি দুষ্টামি করতো তো নিজেরা ভালো লাগতো নিয়ে যাইতাম। আর সামনে যে স্কুল, এই স্কুলে আমার বাপে অনেক চেষ্টা করছে আর এই স্কুলে দেওয়ার জন্য। আমার মাতার মেয়ে তো অনেক ভালো ছিল, পরে দেওয়ার চেষ্টা করছিল মসজিদে যায়নি। কিলে আমার বোনেরা বসে থাকে, কিলে আমি পড়াশোনা করবো। আমার বাপের ইচ্ছা ছিল আমি স্যার কি করবো, কইরা উজ্জ্বল করবো তাকে ভবিষ্যৎ আচ্ছা। ভাবে। দুলালপুর বাজার আছে হ্যাঁ বুঝা যাচ্ছে। বাড়ি থেকে কত দূর?
2 কিলোমিটার দূর হইবে। বা 1.5 কিলোমিটার হবে। আচ্ছা ও বাড়ির পাশে আরেক বাজারও আছে, এটা বাজারের নাম জানি না। একদম বাজে, এটা হচ্ছে দেবিদার থানা। আচ্ছা, মোস্তফা মিজান, কাজী দুলাল, মুন্নি প্রতিবেশী চাচাদের নাম। এর মধ্যে কে কে আসছে আজকে? এর মধ্যে দুলাল কাকা আসছে। দুলাল কাকা আসছে। তারাগঞ্জে একজন হুজুর ছিল, সেখানে অনেক বড় উরুস হইতো। জি। হুজুর কি এখনো আসে? না হুজুর নাই। হুজুর ওই মারা গেছে? দাদি মারা গেছে আর হুজুর আসে না। না হুজুরের আগে মারা গেছে, দাদির আগে মারা গেছে। এই হুজুর আসলে আপনার বাবা হচ্ছে ওনার মুরিদ ছিলেন? বাবা না, আমাদের বাড়ির সবাই মোটামুটি মুরিদ ওনার? আমার দাদা ছিল ওনাদের মুরিদ। মানে দাদার সূত্র ধরে আমাদের মা তো ওখানে কি ঢাকঢোল পিটায় হচ্ছে আমি উরুস হইতো? যাইনি ওখানে কখনো। আপনি আপনার জীবন দশায় আপনি কখনো দেখেন নাই? দেখছি বাট যাইনি, মানে বাড়ি মানুষে যাইতো, আমি তো ছোট ছিলাম, এগুলাতে আমি বিশ্বাস করি না, মানে এগুলা নিয়ে আমি দাদা বাড়িতে কত প্যান্ডেল সাজাইয়া। আমি Friend. দাদাকে দেখি না, আমার যখন ও, আপনি দেখেন 12 সালে না? মারা গেছে দাদা, আমি তখন আপনার চেয়ে কয় বছরের বড়? আমি 2 নম্বর, আমি তো বড়, এতে উনি ছোট। প্রথম, তারপর উনি, আর আমি তো 4 নম্বর। উনি যখন হারাইছে তখন আমি 4 বছর ছিলাম, 3 কালী যে, সে কি বেঁচে আছে? হ্যাঁ ওনার একটা ছেলে একটা মেয়ে। এরকম একটা নাম রাখছে কেন? কালী, উনি তো কালো ছিল কিন্তু ওনার নাম কালী না, আসলে তাহলে? হচ্ছে আমি না, কিন্তু কিন্তু পরে শুনে আসছে ওটা কালী। রাখছে নানির নাম মানে রাখছে। আমার দাদা একটু দুষ্টুমি ছিল, তো দুষ্টুমি তো আমাদের সবাই কালো ছিল, কালো ছিল সেজন্য। জিজ্ঞেস করে যেটা বলেন বলেন বলেন, আপনি মা জিজ্ঞেস করে সেগুলোর উত্তর দেন। আপনারা লুকাচ্ছেন কেন? মানে শোনেন, আপনার তো পরিবারের মতো। হ্যাঁ, ওরা যখন মা কথা বলে হাত দিয়ে সাথে চুপ থাকার জন্য, আমি বুঝি না কেন। আমার ননদ আছে, আমার জাল আছে, আমার বাসুর আছে, বাসুর কয় ভাই তারা? তারা 2 ভাই, এরা এক বোন। হুম, এগুলো কি বলা ঠিক? কেন বলা ঠিক না? সবকিছু বলতে হয়। আপনি তো ভিডিও দেখছেন, তাহলে তো আপনার আইডিয়া আছে। কেন বলা ঠিক না? এখানে কি বলা হচ্ছে? ভাসুর আছে কিনা, শ্বশুর আছে কিনা, এটা বললে সমস্যা কি? হ্যাঁ, এটাই তো। এটা জিজ্ঞেস করবেন, আমি বিয়ে হয়েছে, এক ছেলে হয়েছে, কি আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করলে, আমি যখন জিজ্ঞেস করতে সামনে দিকে আপনারাও হাকাছে আমার জিজ্ঞেস করেন কিলা বিয়ে যত হয়েছে আমি দেখেন। তো ছোট, আপনি তুমি করে বলেন, আমি ছোট বোন আমি। ছোটই হইলে কি হয়েছে, ছোটরা অনেক সময় বড় হয়ে যায়, কেন আমি বড় হয়ে গেছি? বড়রা ছোট হয়ে আমি যায়। বড় হয়ে গেছি। ওকে, আচ্ছা। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনাদের সবকিছু মিলছে ওখানে, সেখানে উরসও হয়তো আপনারা লেখা করছেন। বাসুর যে সৌদি আরব গেছে, করুক, ওনারা কথা বলবো, আমি মাঝে মাঝে ঢুকবো, সমস্যা নেই। বাসুরে সৌদি আরব গেছে। হুম, পরিবার এটা? হ্যাঁ, আমাদের সবকিছুই মিলছে, সবকিছুই আর তুমি কিছু বলার আছে নি বলেন, জানতে চাই। কিছু জিজ্ঞেস করতে চান কিনা? বলো না, আমি ছোটকালে যে বলতাম এটাই বলছি। একবার মনে আছে নি, একবার মনে আছে নি, আমি যে নানা যে মারা গেছে সিলেট, এটা কোন তো নানি মারা গেছে। নানি কোন তো কিভাবে আমরা গেছি, নানি মারা গেছে না, তো সময় অসুস্থ ছিলাম। আপনারা কিভাবে আমি হারাইছি, আপনি অসুস্থ দিনে আসিল তো আমি গেছি, এইটা ভালো দেখছি ভাই। এইটিও তো বাইক থাকছে, খাইছে, মেসবেদ কাজ করছে, এইবার কাজ করছে, এইবার কাজ করছে, বাপের এনে কাজ করে এনে খাওয়াইছে, রেন্টার খাওয়াইতো, মেসবেদ কাম করে আমি তো কষ্ট হয়েছিল, খাওয়াইছে কিনা কিনি চাতা খাওয়াইছি আমার কিছু তো সঠিক আই, কিছু সঠিক আই না। আমি কইছেন যে আপনারা যে আমি টাকা দিলাম 1500 টাকা, 500 টাকা 500 টাকা না, 500 টাকা বুঝে সিলেট যায়। আমি যে ওই যাদের বাসায় ছিলাম রাস্তার লগে, আপনারা 1500 টাকা দিলাম না নি, যে এটা ছিল না, মনে আছে? 1500 টাকা দিলাম যে আপনি বাইরে লই না, বাইরে হেরে লইয়া যে গেলেন আপনি নানির বাড়ি, নানিরে দুই 3 খালা নানি, 2 মামু ছিল, এক মামু তো মারা গেল নানি। সবই তো মনে আছে। তা আপনি তো অর্ধেক করলেন, অর্ধেক ভুল করলেন। মামুর নামটি বলেন তো আপনি। মামুর নাম এখন নুর ইসলাম ছিল, নুর ইসলাম তো মামু এটা গীতা আসে থাকতেই মারা এরা গেছে। জিজ্ঞেস না, আপনি বলেন না, ও মনে করতে মানে পারেন। মনে করতে পারতেছেন অর্ধেক, উনি বাদ দেন, ওনার কাছে জিজ্ঞেস করেন। উনি তো জানেন এগুলো না। তো জানি, মামার নাম জানবে নিশ্চয়ই, না মামার নাম এগুলো জানবে। জানি, এগুলো তো জানি। ইয়া খালা তো হয়েছে পাশের গ্রামে, মানে মসজিদের পিছনে খালার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই খেলার নাম জানেন? খালার 3 ফুলার নানি, আপনি বলেন, আপনি বলেন, এই খালার নাম আপনি জানেন? আপনি খালার নাম জানেন? খেলার নাম হ্যাঁ, আপনি বলেন না। জানি না। জানেন না, ও বললে মনে পড়ে কিনা বলেন, দেখেন তো। মনোরা, খেলার নাম হুম, খেলার নাম মনোরা, মনে আছে? আর খালার ছোটকালে এই 3 বারই দেখছি, কোনো মনে আছে খেলার নাম মনোরা? মনে রয় না, এটি মনে নাই, এটি মনে নেই, কিন্তু 3 বার গেছি, কিন্তু খালার বাড়ি থাকা পড়ে না, কাছে কাছে, কিন্তু মায় যাইতে দেয়নি কোনো সময়, এতারা কষ্টে চলে, যাইতে দিত না। তো আমার বাড়ি শান্তি কষ্ট দূরে চলে আরো বাড়ছে। বেশি কষ্ট করলে বেশি আল্লাহ কষ্টে মিলে, কবেন সুখে আছে। কাম তো করতে পারি না, নিজের ঘরে কাম তো করতে পারি না, তো আর কষ্ট নেই। বেশি কষ্ট করেন না, যে আল্লাহ কষ্ট রাখছে এটা করেন না, যে ডাইবার যে কান কবেন আল্লাহ অনেক সুখেই রাখছে, শান্তিতেই রাখছে, কাঁদলে আল্লাহ আরো খুশি হয় না, বেড়া যাওয়া হয়, সবসময় মনে রাখবেন। একজনের শক্তিশালী দিলে কথা জোর হয়। আরো কষ্ট কাম করতে পারি না, আরো কষ্ট আরো কত কাম করলে আমার মাথা কি করে শুনে কি করে উঠতে তাই তো মানুষ কাম করলে মানুষ বড় রাখবো।
দাদি কেমন আছে? হ্যাঁ দাদি তো একবার বলে গেছে। না আড়াচলা বাপ তো অন্ধ তো নেই। জোয়ান কালে তো জোয়ান কালে এটা আপনার বাবা, আমি বলতে পারতাম না, আমি বাপের আপনি যেটা চেনেন নাই কম সেটা। কেয়ার করছি বাপেরে, মারে ঠিক আছে। বেশি করছি। বাবা তো বলতো এখন কি বাবা এসে আদর করতেন। ভাবে আদর করতো না, ভাবে শুধু শাসন করতো, পুরা বাড়ি দৌড়াইতো, কত মা তার মেয়াদ ভালো আছে তোরা আমি পড়াইয়া চাকরি ইয়াদ বানাই। কিন্তু আমার বড় বোনে অনেক চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু সে যায় না। কিন্তু এক বাসাও দিছে, সে বাসা মানে ঘরে থাকবে কে, রান্দাবাড়ি করবে কে, আর মা যাইতো কামে, তো আমার বড় বোন থাকতো ঘরে, ছাগল দেখাশোনা করতো, সব কাম কাজ আমার বড় বোনই করতো। নিয়ে আসো, বাইরে যে আছে না, নিয়ে আসো, নিয়ে এসে আমাকে ফোন দাও। তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ, নাকি সব শব্দ বললোই তো আমার সব মনে হয়, আমি যেটাই বলছি এটা 100% অর্ধেক আসে। আচ্ছা, আপনার বাবার নাম কি শোনেন? আমার বাবার নাম মোহাম্মদ হারুন রশিদ। মায়ের নাম কি? আনোয়ারা বেগম। ভাই বোনের সংখ্যা কয়জন আপনারা? 3 বোন, 4 বোন, 1 ভাই, 5 জন মোট। আপনি মিলান সব ঠিক আছে কিনা? নামগুলো বলেন। বড় বোনের নাম কালী, যেটা বলছে আপু, এমনিতে আমি না। আর দ্বিতীয় বোন হচ্ছে ডলি, তৃতীয় বোন হচ্ছে পলি, আর ছোট বোন হচ্ছে আমি, রুকসানা। তারপরের জন? সোহাগ। দাদার নাম আপনার? আব্দুল সামাদ। চাচাদের নাম বলেন। বড় কাকার নাম মোহাম্মদ শুকুর মিয়া, মেজো যেটা আমার বাবা মোহাম্মদ হারুন রশিদ, দ্বিতীয় কাকার নাম হচ্ছে মুস্তফা, আর চতুর্থ হচ্ছে মুসলিম। ফুপুদের নামগুলো বলেন। বড় ফুপুর নাম ফতেমা, তারপর হচ্ছে শায়না, তারপর হচ্ছে পারভিন, মরিয়ম, শফি আর হাসিনা। ওকে। ঠিকানা বেড়াখোলা কাজীবাড়ি। জি বেড়াখোলা কাজীবাড়ি, বেড়াখোলা শিবলাই, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। জি। ওকে। আচ্ছা, যাদের বাসায় দেওয়া হয়েছিল তার ছেলের নাম ছিল আক্তার হোসেন। জি। এখানে উনি ঢাকা রামপুরাতে থাকতেন। গাজীপুর থাকতেন না। আচ্ছা, আমি এখানে যেটা পাচ্ছি, আমার আনুমানিক বয়স 25 বছর, হারানোর সময় ছিল 5 থেকে 6। আমার পাশের বাড়ির কাশেম চাচা আমার পরিবারকে বলেছে আমাকে পালিত একটা মেয়ে দেন। কাশেম নামে কি বলেছিলেন উনি? কাশেম চাচাই ছিলেন? কাশেম হচ্ছে যে আক্তার কাকার বাবার নাম। হ্যাঁ, উনি নিয়েছিলেন। আমি এটা তো জানতাম না। এটা জানেন না আপনি? তবে শুনছি, তবে শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, শুনেছি। ওকে। কাকার একটা ছোট ওনাদের কি পাশাপাশি বাড়ি ছিল আপনাদের? একটু সেম Same. আচ্ছা, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে দুলালপুর বাজার আছে, এটা আপনি বলেছেন একটু আগে। আচ্ছা, এই হলো তথ্য। তার মানে সবকিছু তো মিলছে। হ্যাঁ এটাই বলতেছি, হ্যাঁ? কোয়েশ্চেন সবই মিলছে। আচ্ছা, তাহলে এটা কি আপনার পরিবার হতে পারে? হতে পারে। হইতে পারে নাকি হবে? এটাই পরিবার কোনটা হবে? হবে। জি। এখন আপনি কি এদেরকে পরিবার মানবেন, নাকি আরো সময় নেবেন, নাকি দেখবেন আরো খুঁজবেন, আরো কোনটা? অঞ্জত সবই বলছে, তাইলে আর খোঁজার কোনো মানি নেই। এটাই আপনার পরিবার? হুম, এটাই আপনার পরিবার নিশ্চিত? শতভাগ নিশ্চিত? হ্যাঁ, মারে দেখলেন একদিন পরে, মার একটু জড়া টড়ায় ধরলেন না, মার আকুতি নিয়ে আসছেন, বাপ মায়ের আকুতি নিয়ে আসছেন, কই আমরা তো সেটা পাইলাম না। এখন এটা হইতে পারে যে আপনার মন থেকে অনুভূতিটা আসতেছে না, আর একটা হতে পারে যে আমার এই ভিডিওতে আসার আগে আপনারা নিজেরা কথা বলছেন। না এটা কথা, নিজেরা যদি কথা না বলে থাকেন, তাইলে সেকেন্ড টাইম এখানে এসে অভিনয় করতে পারবে না কেউ, এটা আমি ধরে ফেলতে পারবো। করেন না আপনারা, নিশ্চিত। কিন্তু ওই আকুতিটা কই, এটা আমি জীবনে কোনোদিন কাউকে এটা জিজ্ঞেস করি না, কখনো করি না, কারণ প্রত্যেকের অনুভূতি আলাদা আলাদা। আপনার মা এসে পাশে বসলো, আপনার মার চোখের দৃষ্টি আর কানের এই বিষয়গুলোর কারণে হয়তো সে অন্যরকম হয়ে গেছে, সেটাও মানা যায়। আপনার মধ্যেও তো আমি সেই আকুতিটা পাইলাম না। না সব জন শিওর হইছি যে আমার বাবা মা মনে হয় তার ভাই বোন, শিওর জন হইছি, তাইলে মনে হয় আমি 100% তারাই আমার মা বোন। ওকে, জানি সব বলতাছে তারা টোটাল সব। ঠিক আছে। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কি তাহলে বলবো এটা আপনার পরিবার? হ্যাঁ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা তার পরিবার। আমাদের এটা নিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 138, এবং ওর নাম হচ্ছে ডলি। তার পরিবারের কাছে ফিরে গেল। তো চলেন আমি সবার সাথে দেখা করে দিই আপনাদের। জি, ক্লিপটা খোলেন, চলে আসেন। যান। আমি কে রাখো? তুমি কাউকে আজ বলবে চিনতে আমারে ওই নাম চিনতে শুনি এবার নাম তো তাই শুনছ না এবার কি দাও চিনি না কো আর কি রে দাও চিন দিও না কোন আমি তো দুয়ান কালে দেখছি আমি তো ওই যে তোমার দক্ষিণ খন্ডের
তারাগুনের কথা তুমি কইছো না, তারাগুন যে যাইতো আব্দুল মৌলভী তার বাইসতে তোমার বাপের নষ্ট করে। তোমার চেহারা দেখিয়া তারপরে আমি ওই তোমার বড় বোনের সাথে মিল করে ওই তো হাদিয়া ছিল না, হাদিয়া ছিল না, তুমি কত না মুস্তফার মানা এটা হলো তো আশিকের মা, এটা আশিকের মা না, দাদি আশিকের দাদি মুস্তফার মা। তো ভাই না সবাই না তো ঠিক আমার একটা মানে তোমার হাজবেন্ড তোমার ভাই কেমন আছে না বড় সবাই মানুষ দুনিয়াতে হ্যাঁ কষ্ট আছে আরে ওর মাকে দেখে চিনে নাই, বাবাকে দেখেও চিনতে পারে নাই, বাট সমস্ত কিছু জেনে শুনে ও আসলে একসেপ্ট করছে যে এটা ওর পরিবার। এই হলো বিষয়। হ্যাঁ, সবগুলোই তো মিলছে হুবহু 100-তে 100। 100-তে 100। মানে পৃথিবী উল্টায় গেলেও সম্ভব না। ইভেন এমন যদি হয় ঘটনা, এটা বলা উচিত না, তারপর আমি বলি, ধরেন ডিএনএ টেস্ট করলো সাপোজ, যেটা সাইন্টিফিক, ডিএনএ টেস্ট করার পরে যদি ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ না আসে, তাহলে ডিএনএ টেস্ট নিয়ে মানুষের সন্দেহ তৈরি হবে। মানে এই ঘটনা এমন ভাবে মিলছে। আমি যখন ওনার বলছে যে বেড়াকোলা কাজীবাড়ি, একটু পরে বলছে যে দুলালপুর বাজার, তখন আমি 100 ভাগ শিউরিয়ে গেছি যে ব্রাহ্মণপাড়া উপজেলা আমার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা। জি, তখন আমি চিনে ফেলছি। যাক, আর ওনার দাদি, আমি যে স্কুলে শিক্ষকতা করি এই গ্রামে বিবাহ দিচ্ছে। ওনার এক ফুফুয়া আমার ছাত্রীর কাছে বিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে হাসি হাসি আমার ছাত্র কাছে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই এলাকায় হেডমাস্টার। যাক, মাশাআল্লাহ, আপনি আমাদের ভিডিওতে আসছেন, আমরা খুব আমি সম্মানিত বোধ করতেছি। আপনার ভিডিও দেখে খুবই আমি এক্সাইটেড হয়ে যাই। আলহামদুলিল্লাহ। আমি রাত্রে আমি একটা রুমের ভিতরে থাকি এবং যখন দেখি কান্নাকাটির আওয়াজ, আমার চোখে দিয়েও পানি পড়ে। পার্শ্ববর্তী রুমের থেকে আমার ওয়াইফ বলে যে আমি কান্না করি কিনা, আমার এয়া দেখে। আমি কিনা আমি তো ওই ভিডিওর মায়া কান্নায় আমি কাঁদি। প্রত্যেকটা এপিসোড আপনাকে দেখি। মাশাআল্লাহ, কান্না করার সৌভাগ্য সবার হয় না। আমি সৌভাগ্যবান এই জন্য জি, আপনাকে যে আমি একবারে সরাসরি, আমি খুব সৌভাগ্যবান, আপনি একজন স্কুলের এত বড় একটা পোস্ট থেকে আপনি আসছেন, এটা একটা বড় বিষয়। জি জি, বসুন বসুন প্লিজ, বসুন। আপনাকে আমি দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করবেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনাদের। বড় বোন না, হ্যাঁ হ্যাঁ, এবং তাদের ফ্যামিলি মানে এমন ভাবে উপস্থাপন করে যে বলার নাই, অনেক মাশাআল্লাহ। ওনার বলে শেষ করেছেন, এত সুন্দর একটা উপস্থাপনা। কি সেটা কি? মানে পড়াশোনা, প্রত্যেকটা বিষয় পড়াশোনা। ও আপনাদেরকে পড়ানোর ব্যাপারে উৎসাহ দেয়? আচ্ছা আচ্ছা। আমাদের ওই যে ডলির যে বিবাহ দিচ্ছে আমার স্কুলের ইয়াতে আমার ছাত্রর কাছে, ওই তার মা আমাকে বাধ্য করছে যে স্যার আপনি যাইতে হইব। ও, আপনি অবশ্যই যাইতে হবে একজন গার্ডিয়ান হিসাবে। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনি আসছেন, খুব খুশি হয়েছি আপনি আসছেন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে। আপনি সম্পর্কে কি হইলেন জানি ওদের? মানে কাকা আর বাবার চাচাতো ভাই আমি। আমাদের খুবই কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ। ছোটবেলা থেকে দেখছেন এদেরকে না? একটা জিনিস যেটা আছে, তখন এই যে আমরা যেমন দিছি এই বড় ওদের বলছে তো ভিডিওতে বলছে আমার পাশে একজন চাচা আছে, কাজী দুলাল, কাজী মিজান, মুস্তাফা, ভিডিওতে এগুলো বলছিল। কিন্তু জামাই দেখলেন তো পরিবার, হ্যাঁ খুশি? উনি একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিসিটির কাজ করেন, একটা মাত্র ছেলে, এবং ওনার সবকিছু জেনে শুনে বিয়ে করছিলেন যে ওনার পরিবার নাই, এরকম। এটা তো মহৎ কাজ, তাই না? বিশাল বিশাল, তাই না? হ্যাঁ, ওই ভালোবাসাটুকু দিয়েন। আসলে ভালোবাসাটুকু হচ্ছে কি দোয়া, স্নেহ, মাথায় হাত বুলাই দেওয়া। আমরা সবকিছুর মধ্যে অর্থ খুঁজি, আসলে অর্থ তো সবকিছু না, তাই না? এই যে আপনি আজকে এখানে আসছেন সময় ব্যয় করে, এইটুকুই তো বিশাল কিছু আমাদের জন্য, তাই না? না না, এটা বড় কথা না। দেখ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আমার এই গরিবখানে আপনারা আসছেন, সবাই মিষ্টি মুখ করেন। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, আপনার বলেন। আমার বড় একটা ছেলে বাহরাইন থেকে, সে বলছে যে বাবা আমি যদি ঢাকা যান, এই লোকটার সাথে আপনি একটা সেলফি তুলবেন। আপনার আমি তো অবশ্যই সেলফি তুলবো, আপনি বসেন, আপনি বসেন, সবাই তুলবো, সবাই তুলবো। জি জি, ইয়া মিষ্টি মুখ করো সবাইকে। আপনি বসেন কাকি, বসেন বসেন, বসলে দিয়ে পাশে জায়গা আছে, বসেন। এই আপনি পরিচয় হলেন এদের সাথে, আসুন পরিচয় হন। এখানে পাশে বসে আছে বেচারি। কি হয় জানি আপনার কথা বলছেন? কি হয় জান আপনার সম্পর্কে পাশাপাশি কি হয়? খাদিজা নাম না ওনার? খাদিজা, হ্যাঁ হ্যাঁ। বসেন, মিষ্টি মুখ করেন সবাই।
তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ, কিন্তু পরিবার পাইছি, কিন্তু আমার মা মা মানে যে বলছে হ্যাঁ, উনি তো আসেন না, উনি লেগে খারাপ লাগতেছে, উনি এত কষ্ট করে বড় তো উনি কোথায় আনেন নাই কেন ওনাকে সাথে? উনি কাজ করে, চাকরি করে। চাকরি করে তো ওনার সাথে পরিচয় করে দেবেন না তো সবার? ওই মাও তো সবচেয়ে বড় মা, তাই না? পরিচয় করে দেবেন, ওনাকে তো ছেড়ে যেতে পারবেন না সারা জীবন, তাই না? পরিচয় করে দেবেন, উনি থাকলে আর খুব ভালো হইতো। সম্পর্ক রাখতো, হ্যাঁ, সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখতো। তো ওই মার নাম্বার টাম্বার নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে কথা বলে নিয়ে পরে। হ্যাঁ, তো আমি শেষ করি, ভালো থাকেন আপনারা। জি, ছবি তুলবো, আমি আসতেছি, আমি শেষ করে নিই। যেটা আমি সবসময় বলি সেটা হলো যে, প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকটা মানুষের প্রকাশভঙ্গি ভিন্ন ভিন্ন। তবে এটা ঠিক যে আজকে এদের বা এনাদের যে প্রকাশভঙ্গি পেয়েছে আমি, মা এবং বোন বা সব কিছু মিলিয়ে, এনারা হয়তোবা আসলে ঢাকা শহরে আসার পরে আমার এই পরিবেশ দেখে, ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু পরিবেশ দেখে হয়তো অনেক বেশি আড়ষ্ট হয়ে গিয়েছিলেন, নিজেকে এক্সপ্রেস করতে পারেননি, সেটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওটা বড় কথা নয়। এই ভিডিওর অনেকগুলো সুন্দর দিক আছে, বিশেষ করে এই যে একজন হেডমাস্টার সাহেব এসেছেন, এটা খুব সুন্দর দিক। দুলাল চাচার নাম বলেছে, একবারে ডিরেক্টলি আত্মীয় না, কিন্তু আত্মীয়ের মধ্যে না আসলেও পারতেন, তারপর এনাদের জন্য এসছেন। আরেকজন ভদ্রলোক এসছেন, এই যে 3 জন মুরব্বী, এটা কিন্তু এই ভিডিওর সবচেয়ে সুন্দর দিক, তাই না? তো আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি পরিবারকে মিলিয়ে দিলাম তার সন্তান, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা বাড়লো। আমাদের এই সফলতার সংখ্যা আরও বাড়তেই থাকবে আপনাদের দোয়ায়।